আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ ছাদ বাগানের ভিডিও খুবই পছন্দ করি, তাই তো নিজেদের পছন্দের ভিডিওটা একদম নিজেদের চোখের সামনে পাওয়ার জন্য আজকে অনেক মেহনত করতে হচ্ছে। আমার হাজব্যান্ড সারপ্রাইজলি নিয়ে আসে অনেকগুলো চারা গাছ, সবজি গাছ। এগুলো নিয়ে আসার পরে আমি তো খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম তাকে ছাদ বাগানে যেরকম মানুষ সব ধরনের সবজি চাষ করে এবং সেগুলো দিয়ে নিজেদের নিত্য প্রয়োজনীয় রান্নাবান্না যে কোনো কাজে ব্যবহার করতে পারে, আমিও চাই আমার বাড়িতে যেহেতু জায়গা রয়েছে তুমি আমাকে এরকম একটা জায়গা তৈরি করে দাও, আমি নিজের বাগান থেকে সবজি তুলবো এবং সেগুলোতে রান্নাবান্না করবো। তো নিয়ে আসা হয় কতগুলো বেগুনের চারা গাছ, তার সাথে নিয়ে আসা হয় কাঁচামরিচের গাছ, বোম্বাই মরিচের গাছ, আর সবচেয়ে পছন্দ ছিল আমার লেবু গাছ। তো আপাতত ফুলের কোনো গাছ লাগাচ্ছি না, কারণ ফুলের গাছটা পরে আগে প্রয়োজনীয় গাছগুলো লাগিয়ে জায়গা থাকলে তবে ফুলের গাছ লাগাবো। এখানে লেবুর গাছটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। একটু আগে যেখানে বেগুন গাছের চারাগুলো লাগানো হয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন মিষ্টি আলুর ছোট ছোট চারা গাছ, হ্যাঁ সেগুলোও লাগানো হয়েছে শাক খাওয়ার জন্য। মিষ্টি আলুর শাকটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তার জন্য সেই চারা গাছগুলো নিজেদের হাতেই লাগিয়ে নিয়েছি। এইখানে কিন্তু মরিচ গাছগুলো খুব সুন্দরভাবে মরিচে ফুল আর মরিচ দিয়ে ভরপুর ছিল। এগুলোর দাম খুবই অল্প, সবজি গাছের দাম এমনিতেও খুবই কম। তার পাশাপাশি আমরা কিন্তু অনেকগুলো গাছের বীজও নিয়েছি, যেগুলো থেকে চারা রোপণ করে তারপরে আমরা গাছ লাগাবো। আমার হাজব্যান্ডের দুজনের এই বাড়িটা নিয়ে অনেক স্বপ্ন। আমাদের এই ছোট্ট সংসারটা আমরা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। প্রকৃতির ছোঁয়া যেখানে থাকে সেখানে একটু শান্তিটা বেশিই থাকে, তাই তো আমরা প্রকৃতি দিয়ে আমাদের পুরো বাড়ি ভরপুর করে ফেলবো। আপাতত আমরা অনেক ধরনের বীজ লাগানোর চেষ্টা করছি। এখানে রয়েছে নাগা বোম্বাই মরিচের বিচি, এগুলো আমরা কিনে এনেছিলাম। বাকি ছিল শসা, মিষ্টি কুমড়া, তারপর বরবটি, এই সবগুলো সিম, এই সবগুলো চারা। জানি না আমরা যেগুলো এনেছিলাম এগুলো 12 মাসের সবজির গাছের চারা, তাই তো এগুলো একটু আল্লাহ ভরসা মানে একটা দোয়া দোয়া করে তারপরে আমরা মাটিতে আপনাদের ভাইয়া এগুলোকে লাগাচ্ছিল। আর আমি চেষ্টা করব এখন থেকে যে সবজি যতগুলো রয়েছে পাকা সবজিগুলো যেগুলো বাজার থেকে কিনে আনা হয় সেগুলো যদি ভালো পড়ে তার বীজটা রেখে দেওয়ার জন্য, যেন পুনরায় আমরা আবার এরকমভাবে চারা গাছ রোপণ করে তারপর সেগুলো দিয়ে আমরা সবজির আরও বড় বড় বাগান তৈরি করতে পারি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি করলার বিচিও রেখে দিয়েছিলাম। এটা ছিল অনেক মজার, অনেক বড় একটা করলার বিচি, সেখান থেকে এটা রাখা হয়েছে। আর ফাইনাল যদি আমার যেই দিন চারা গাছগুলো গজাবে সেই দিন আপনাদেরকে আমি ফাইনাল একটা ভিডিও শেয়ার করব। দেন আমার মনটা খুবই ভালো, এতটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।